আজ রাতে আবারও ব্যাপক আকারে মেঘমালা বাংলার বেশ কিছু অঞ্চল জুড়ে প্রবেশ করছে এবং রাতে এখানে অধিকাংশ এলাকায় ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের আবারও গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার লেটেস্ট আপডেট নিয়ে। তো অবশ্যই ভিডিওটি কোন জেলা থেকে আপনি লাইভ দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আজ রাতে আবারও বাংলার বেশ কিছু অঞ্চল জুড়ে ধেয়ে আসছে ভারী মেঘ, সঙ্গে অনেক এলাকায় তীব্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি পরবর্তী 24 থেকে 48 ঘন্টায়ও দেশের পূর্ব দিকের কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আসুন আমরা সরাসরি দেখিনি কোন কোন জেলাগুলোর উপর ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা। প্রথমে বর্তমান আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে সন্ধ্যা থেকে বাংলাদেশের পশ্চিমের অনেক এলাকায় আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন হয়ে গেছে। দেখুন যশোর বা এর আশেপাশে এলাকায়, যেখানে খুলনা বিভাগের অনেক এলাকায় একেবারে সাদা কালো মেঘ কিন্তু প্রবেশ করে যাচ্ছে। দেখুন খুলনা বিভাগের উপর দিয়া অভয়নগর, সাতক্ষীরা উত্তর দিকে এখানে একেবারে দেখুন ধীরে ধীরে এই যে মেঘের অংশ এখানে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে এবং বৃষ্টিপাতও কিন্তু থাকতে পারে। এখানে অনেক এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, তবে খুলনা বিভাগের সকল জেলায় বৃষ্টিপাত থাকবে না। সামান্য কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে। বিশেষ করে বৃষ্টিপাত কিন্তু সমগ্র রাজ্য জুড়ে হয় না, কিছু কিছু এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র করে বৃষ্টিবাহী মেঘ তৈরি হয়ে ভারী বৃষ্টিপাত হতে দেখা যায়। এখন বর্তমান আবহাওয়ার মেঘের পরিস্থিতিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঢাকা বিভাগের দক্ষিণ অঞ্চলেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, তবে উত্তরাঞ্চলের সম্ভাবনা খুবই কম। আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকতে পারে। দুহার, ফরিদপুর, বালিয়াকান্দি, পাংশা, শিবালয়, দামরাই, ঢাকা, এই যে অনেক এলাকায় মেঘলা আকাশ থাকবে। কাপাসিয়া এদিকে দেখুন দিনের বেলায় ব্যবসা ঘুমোট গরম থাকবে। দিনের বেলায় এখানে 18 তারিখ নাগাদ অস্বস্তিকর ঘুমোট ব্যবসা গরম থাকতে পারে এবং পূর্ব দিকের অনেক এলাকায় আগামী 24 ঘন্টায় লাকসাম, বেলুনিয়া, উদয়পুর, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, আগরতলা বা এদিকে অনেক এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং আগামীকালের আবহাওয়ার আপডেটে এখানে ফটিকছড়ি উপজেলা থেকে শুরু করে খাগড়াছড়ি, দীঘিনালা এবং এখানে চট্টগ্রাম বিভাগের উত্তরে বেশ কিছু এলাকায় একেবারে ঝাপসা আকাশ থাকতে পারে, সঙ্গে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং রাতে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে প্রচণ্ড বেগে মেঘ প্রবেশ করতে পারে। মানিকছড়ির দিকে লংগুদু, খাগড়াছড়ি, দীঘিনালা, অলরেডি দীঘিনালার উপর মেঘ প্রবেশ করেছে। মগিয়াবাড়ি বা সাজেক অঞ্চল, রাঙ্গামাটি কিন্তু অলরেডি ভারী মেঘ কিন্তু প্রবেশ করে গেছে। আপাতত বৃষ্টিপাত নেই, তবে বেলুনিয়া এবং লাকসাম, হাজীগঞ্জ এই অঞ্চলের দিকে কিন্তু রাতে বৃষ্টিপাত আসার সম্ভাবনা। যেমনটা দেখুন এই মুহূর্তে বৃষ্টির মেঘ কিন্তু তৈরি হয়ে গেছে। রায়পুরের উত্তর দিকে, লাকসাম এদিকে, হাজীগঞ্জের দিকে বৃষ্টিবাহী মেঘ তৈরি হয়ে গেছে। দুহার, ফরিদপুর এবং এখানে শিবচর, মকসুদপুর অনেক এলাকায় বৃষ্টিবাহী মেঘ তৈরি হয়েছে। রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা। সাতক্ষীরা এবং এদিকে দেখুন হাবড়ার এদিকেও এবং খুলনা বিভাগের উত্তরে অনেক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে জামশেদপুরও কিন্তু এখানে দেখুন মুড়ি, পুরুলিয়ার এদিকেও কিন্তু, পশ্চিমবঙ্গের এদিকেও কিন্তু বৃষ্টিবাহী মেঘ কিন্তু আসতে যাচ্ছে এবং ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং রাতে এখানে আরও অধিকাংশ এলাকায় এই যে চাকুলিয়া উত্তর দিকে, খড়গপুরের উত্তর দিকে এখানে অনেক স্থানে রাতেও একেবারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। আপাতত আজ রাতেও রংপুর বিভাগের অনেক এলাকায় দমকা ঝড় হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। গত কয়েকদিন ধরে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তারপর এখানে কৃষ্ণাগঞ্জ এবং খারানদিঘি মূলত উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় দমকা ঝড় হাওয়া কিন্তু বয়ে যাচ্ছে, যা আগামীকালও কিছুটা কমবে। তারপরে এর পরের দিন পরশু মূলত 19 তারিখ থেকে দমকা ঝড় হাওয়ার গতিমাত্রা অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, কোনো ধরনের উত্তাল পরিবেশ নেই। নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকলে তা জানাবো, সঙ্গে থাকবেন। এ হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।